সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটাকে আর বেল আইকনটা টিপুন যাতে এডুকেশনাল ভিডিওস সবার আগে দেখতে পান। নমস্কার বন্ধুরা, সবাইকে আবার স্বাগত আমার চ্যানেলে। তো বন্ধুগণ, আজকে হচ্ছে অনলাইন কোচিংয়ের তৃতীয় ক্লাস। আমি দুটো ক্লাস আগে নিয়ে নিয়েছি, যার ভিডিও আমি আপলোড করে দিয়েছি। সেটা ছিল তোমাদের ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন আর ভেদিক এজ সিভিলাইজেশন সম্বন্ধে প্রথম দুটো ক্লাস। আজকে হচ্ছে তৃতীয় ক্লাস, থার্ড ক্লাস, যেটা হচ্ছে তোমার থার্ড চ্যাপ্টার, যেটা হিস্ট্রিতে আছে, জৈনিজম আর বুদ্ধিজম নিয়ে। তো জৈনিজম বুদ্ধিজম নিয়ে আমি আজকে ক্লাসটা নেব। তো তোমরা পুরো ক্লাসটা দেখো, ফলো করো পুরো ক্লাসটা, মানে ভিডিওটা পুরোটা দেখলে তোমাদের অনেক ইজি লাগবে জৈনিজম বুদ্ধিজম। এরপর যখন তোমরা বই থেকে পড়বে দেখবে তোমাদের অনেক ইজি লাগছে। কিংবা যার অনেক আছে যাদের হয়তো বই নেই, তো তাদের বই কেনারও দরকার হয়তো পড়বে না, কারণ এই ক্লাসটা ফলো করলে তোমাদের এখান থেকেই সব কভার আপ হয়ে যাবে। তো চলো দেরি না করে আজকে ক্লাস শুরু করা যাক। তো প্রথমেই যেটা আছে তোমাদের, সেটা হচ্ছে কজেস অফ নিউ মুভমেন্টস, মানে জৈনিজম বুদ্ধিজম কেন এসেছে, কি কারণে মানে নিউ মুভমেন্টগুলো আর কি জন্ম নিল, সেই বেসটাই দেওয়া আছে এখানে। দেখো কতগুলো রিজন দেওয়া আছে যার জন্য আর কি জৈনিজম বুদ্ধিজম এসেছে। রিজনগুলো দেখো পড়ে নি। ভেদিক ফিলোসফি হ্যাড লস্ট ইটস অরিজিনাল পিউরিটি। সেকেন্ড হচ্ছে রিটস অ্যান্ড সেরেমনিজ ওয়্যার পেনফুলি ইলাবোরেট অ্যান্ড এক্সপেন্সিভ। থার্ড হচ্ছে স্যাক্রিফাইসেস প্রেসক্রাইবড বাই দ্য বেদাস ওয়্যার নট ইন দ্য রিচ অফ কমন ম্যান। ফোর্থ হচ্ছে কাস্ট সিস্টেম হ্যাড বিকাম রিজিড অ্যান্ড ব্রুটাল। স্ট্রিক্ট রেস্ট্রিকশনস অন ফুড, ড্রিঙ্কস অ্যান্ড ম্যারেজ। তারপর হচ্ছে পার্সন অফ লো কাস্ট হ্যাড এ মিজারেবল লাইফ। বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম অফার্ড দেম অ্যান অনার্ড প্লেস। Vedic religion became very complex and degenerated into superstitions, dogmas, and rituals. Supremacy of Brahmins created unrest. They had lost the old idols and were no longer leading a pure and holy life full of knowledge. Instead, they created intellectual confusion and dominated every aspect of the life of Aryans. তো এই কারণগুলো বিভিন্ন কারণ তোমরা দেখতে পাচ্ছ, বাট মেন যে আইডিয়াটা আর কি, পুরো সারমর্ম যদি বলা যায় এই কারণগুলোর, মানে জৈনিজম বুদ্ধিজমের আবির্ভাবের কারণের মেন সারমর্ম যদি তোমরা লক্ষ্য করো, সেটা হচ্ছে বেদিক সিভিলাইজেশনের লাস্টের দিকে মানুষদের মধ্যে একটা কী বলবো, একটা চলে এসেছিলো তোমাদের, মানে খুব আর কি বাজেভাবে ওদের ট্রিট করা হতো, অত্যাচার করা হতো, একটা ফ্রাস্ট্রেশন চলে এসেছিল যেখান থেকে ওরা বেরোতে চাইছিল। এবং বেরোনোর রাস্তা যেটা ওরা দেখতে পেলো সেটা হচ্ছে জৈনিজম আর বুদ্ধিজম সম্পর্কে। জৈনিজম বুদ্ধিজম দেখো যেটা বলেছে, অফার দেম এ অনার্ড প্লেস, একটা ভালো মানে লাইফ দেওয়ার প্রমিস করলো জৈনিজম বুদ্ধিজম। তো সেই জন্য সেখানকার লোক ধীরে ধীরে ওই দিকে যেতে অগ্রসর করলো। তো এইভাবেই জৈনিজম বুদ্ধিজম আস্তে আস্তে এই দুনিয়ায় এসে গেল আর কি। যেটা দেখতে পাচ্ছ, কাস্ট সিস্টেম খুব ব্রুটাল ছিল, যারা লো কাস্টের ছিল তাদের খুব অত্যাচার করা হতো, মিজারেবল লাইফ হয়ে গেছিলো তাদের। ভেদিক রিলিজিয়ান খুব কমপ্লেক্স হয়ে গেছিলো, ব্রাহ্মণদের আর কি সুপ্রিমেসি অনেক বেড়ে গেছিলো। তো এইসব কারণ হচ্ছে জৈনিজম বুদ্ধিজমে আবির্ভাবে। এরপর চলো দেখি কি আছে। অল দ্য রিলিজিয়াস treatises were written in Sanskrit, which was the language of elite and not the masses. Mahavira and Buddha explained to the people in simple language of common man, Pali or প্রাকৃত। তো এটা একটা কারণ যে সংস্কৃত ল্যাঙ্গুয়েজ তোমরা জানো তখন ইউজ হয়েছে বেদিক সিভিলাইজেশনে। ঋগ্বেদ যতগুলো বেদ আছে সব সংস্কৃত ল্যাঙ্গুয়েজে লেখা আছে, কিন্তু সেটা অনেকের আন্ডারস্ট্যান্ডেবল ছিল না। তো সেই সময় কি করলো, মহাবীরের যারা জৈনিজমের যে আছে মহাবীরা, বুদ্ধিজমের যে গৌতম বুদ্ধ, ওনারা কী করলো, ওনারা খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে এক্সপ্লেন করতে শুরু করলো লোকেদের কাছে, যেটা ছিল পালি ল্যাঙ্গুয়েজ আর প্রাকৃত ল্যাঙ্গুয়েজ। তো ডেফিনেটলি কোনো জিনিস যদি সিম্পল করে লোকের কাছে তুলে ধরা হয় তো ডেফিনেটলি লোকেরা সেই দিকে অগ্রসর হবে। তো এটা একটা কারণ জৈনিজম আর বুদ্ধিজমের এই দুনিয়ায় আবির্ভাব হওয়ার। এরপর দেখো ইন্ট্রোডাকশান আছে। ইন্ট্রোডাকশান ইন ঋগ্বেদা, ঋষভ অ্যান্ড আরিস্টা নেমি, নামগুলো খুবই শক্ত আছে। বিষ্ণু পুরাণ অ্যান্ড ভাগবত পুরাণা, ঋষভা অ্যাস ইনকারনেশন অফ নারায়ণা। ফার্স্ট তীর্থঙ্কর দেখো, ওইগুলো না পড়লেও চলবে। মেন যেটা সেটা তোমাদের তীর্থঙ্করগুলো মনে রাখো। ফার্স্ট তীর্থঙ্কর দেখো কে ছিল, জৈনদের, এটা জৈনিজমের বলছি আমি। ফার্স্ট তীর্থঙ্কর হচ্ছে ঋষভদেব, যার এমব্লেম ছিল বুল। 23rd তীর্থঙ্কর ছিল পরশভনাথা, যার এমব্লেম ছিল সার্পেন্ট। তো এবার
পরশুনাথার সম্পর্কে কিছুটা লেখা আছে, যিনি 23rd তীর্থঙ্কর ছিল। ফাদার ছিল আশিভাসেনা, কিং অফ কাশী। মাদার ছিল বামা দেবী। He renounced the world and became an ascetic when he was 30 years old. মানে 30 বছর বয়সে উনি জৈন ধর্ম আর কি নিয়ে জৈন ধর্ম প্রচারে নেমে পড়েন। He achieved জ্ঞান on the summit শিখরে he achieved জ্ঞান। এরপর দেখো কিছু ডক্টরিজ আছে পরশুনাথের, চারটে আর উনি ডক্টরিজ যেটা বলেছেন চারটে বলে গেছে। সেটা প্রথমটা হচ্ছে অহিংসা, ডু নট কমিট ভায়োলেন্স। সেকেন্ড হচ্ছে সত্য, ডু নট স্পিক আ লাই। থার্ড হচ্ছে আস্টিয়া, ডু নট স্টিল। ফোর্থ হচ্ছে অপরিগ্রহ, সেটা হচ্ছে ডু নট অ্যাকিউজ প্রপার্টি। এরপর যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পরশুনাথের টেম্পেলের ছবি। এই ছবিটা হচ্ছে পরশুনাথ টেম্পেলের, আর এই চারটে হচ্ছে ওনার বলে যাওয়ার ডক্টরিজ। এরপর মহাবীর জাস্ট একটা এক্সট্রা ডক্টরি অ্যাড করেছে, মানে এই চারটে ছিল তার সাথে একটা এক্সট্রা অ্যাড করে 5টা করে দিয়েছে। তো সেটা আমরা পরে দেখবো মহাবীরের ডক্টরিজ কী কী আছে। এবার নেক্সট মহাবীর শুরু হচ্ছে। মহাবীর সম্পর্কে কিছু একটুখানি লেখা আছে, এটা জাস্ট রিডিং পড়লে তোমাদের হয়ে যাবে। মহাবীর হি ওয়াজ বর্ন ইন কুন্দাগ্রাম, যেটা মুজফ্ফরপুর বিহারে আছে, 599 BC-তে। ফাদার ছিল সিদ্ধার্থ, ওয়াজ দ্য হেড অফ Jantrika clan. His mother ছিল ত্রিশালা, সিস্টার লিচ্ছা, মাদার ছিল ত্রিশালা, সিস্টার অফ লিচ্ছাবি প্রিন্স চেতাক, যে ইনি মানে বৈশালীর। Mahabir was related to Bimbisara, married to Yashoda, had a daughter named Priyadarshini, whose husband Jamali became his first disciple. At 30, after the death of his parents, he became an ascetic. ইনিও 30 বছর বয়সে ascetic হয়ে গেছে। In the 13th year of his asceticism, outside the town of Drimbikagrama, he attended supreme knowledge. From now on, he was called Jaina or Jitendriya and Mahavira, and his followers named Jain. He also got the title of Arihant. Mahavira preached almost the same message as Parasunath and added one more, Brahmacharya, celibacy, to it. আমি বললাম যে মহাবীরের ডক্টরিজ সেম আছে অলমোস্ট, শুধু একটাই জাস্ট অ্যাড করেছে, সেটা হলো তোমাদের ব্রহ্মচার্য। Delivered his first sermon at Pava to his disciples. At the age of 72 in 468 BC, he passed away at Pavapuri near Bihar Sharif. A note আছে দেখো, in Jainism three ratnas are given and they are called the way of nirvana. তো তিনটে রত্ন কি কি? সেটা হচ্ছে they are right faith, right knowledge and right conduct. তো এই তিনটে হচ্ছে থ্রি রত্ন হিসাবে আমরা জানি জৈনিজমে। এরপর দেখো একটা স্বস্তিকা চিহ্ন আছে, স্বস্তিকা চিহ্ন মিনিংটা দেখো এখানে বলা আছে। প্রথম দেখো ওপরে ইয়েলো কালারের চাঁদের মতো একটা জিনিস করা আছে, তার মানে হচ্ছে অ্যাবোর্ড অফ দ্য লিবারেটেড সোল। এরপর দেখো যে তিনটে গ্রিন কালারের ডট আছে, তিনটে গ্রিন কালারের ডট হচ্ছে ত্রিরত্ন, যেটা এক্ষুনি বললাম তোমাদের, রাইট ফেথ, রাইট নলেজ, রাইট কন্ডাক্ট। এরপর দেখো স্বস্তিকা চিহ্নের মাঝখানে যে চারটে ব্লু কালারের ডট আছে, এর মানে দেখো দেওয়া আছে, এর মানে কি হচ্ছে 4 states তার সোল মে লিভ ইন, মানে আমাদের আত্মা যে 4টি স্টেটে থাকে সেই 4টি স্টেটের কথা বলা হয়েছে এখানে। সেই 4টি স্টেট কি? একটা হচ্ছে হেভেন, একটা হচ্ছে হিউম্যান, একটা অ্যানিমেল, একটা হেল। তো এটা হচ্ছে তোমাদের পুরো স্বস্তিকা চিহ্নের মিনিংটা এখানে বলা আছে। এবার দেখো টিচিংস অফ মহাবীরা, যেটা আমি বলেছিলাম সে এখানে তাই লেখা আছে। দে উইল নট কজ এনি হার্ম টু এনি লিভিং বিং, নন ভায়োলেন্স, অহিংসা। They will speak harmless truthfulness, satya. They won't take anything which is not properly given, non-stealing, asteya. They won't indulge in any kind of sensual pleasure. Chastity, brahmacharya added by Mahabir, যেটা মহাবীরা এক্সট্রা অ্যাড করেছে ওই চারটের সাথে। ফিফথ হচ্ছে they will have to detach themselves from people, materialistic things and places, non-attachment. অপরিগ্রহ। তো 5টা মহাবীরের যে টিচিং ছিল একটা অ্যাড করে 5টা হয়েছে, সেটা কি কি? অহিংসা, সত্য, আষ্টেয়া, অপরাগ্রিয়া আর ব্রহ্মচার্য। এরপর দেখি কি আছে। এরপর হিস্ট্রি অফ জৈন কাউন্সিল দেখো, দুটো কাউন্সিল আছে। ফার্স্ট কাউন্সিল হয়েছে তোমাদের পাটলিপুত্রতে, ফার্স্ট কাউন্সিল হেল্ড অ্যাট পাটলিপুত্র বাই স্থূলভদ্র ইন দ্য বিগিনিং অফ 3rd century BC. It resulted in the compilation of 12 to replace 14 purvas. তো এটা ছিল তোমাদের ফার্স্ট কাউন্সিল।
সেকেন্ড কাউন্সিল দেখো হয়েছে কোথায়, বল্লভীতে, যেটা গুজরাটে আছে। কখন হয়েছে? 5th century AD-তে হয়েছে, আন্ডার দ্য লিডারশিপ অফ দেবারাদি খামসার মানা, খুব শক্ত নাম যদিও। তো এটা ছিল সেকেন্ড কাউন্সিল হয়েছে। এরপর দেখো তোমাদের 24টা তীর্থঙ্করের নাম লেখা হয়েছে, মানে জৈনদের 24টা তীর্থঙ্কর যারা ছিল। 24টা মনে রাখতে হয় না যদিও, তোমাদের যেটা মনে রাখতে হয় সেটা হচ্ছে প্রথমটা মনে রাখতে হয়, এরপর 23 আর 24। তো প্রথমটা কি দেখো, প্রথমটা হচ্ছে ঋষভা, যার এমব্লেম ছিল বুল। এরপর দেখো, এরপর বাকিগুলো মনে রাখার কোনো দরকার নেই, বাকিগুলোকে মনে রাখার সম্ভব না কারোর পক্ষে এতগুলো। 23 নম্বর ছিল পরশনাথ, যার এমব্লেম ছিল সার্পেন্ট। আর 24 নম্বরে লাস্ট, যেটা হচ্ছে লাস্ট তীর্থঙ্কর হচ্ছে মহাবীরা, যার এমব্লেম ছিল লায়ন। 22 নম্বরটা পারলে একটু পড়ে নেবে, কারণ 22টা অনেক সময় দিয়ে দেয়। তো জেনারেলি 1, 22, 23, 24 এই চারটে মনে রাখলেই তোমাদের হবে। 24টা মনে রাখার কোনো দরকার নেই, আমি দিয়েছি তো এখানে, বা 24টা মনে রাখতে হয় না। এরপর দেখো কি আছে, এরপর হচ্ছে তোমাদের দিগম্বর শ্বেতাম্বর। জানো জৈন ধর্ম এরপরে জৈন ধর্ম দুটো এতে ভাগ হয়ে গেছিলো, সেটা হচ্ছে দিগম্বর আর শ্বেতাম্বর। দিগম্বর কাদের বলা হতো দেখো, দিগম্বর মঙ্কস ডু নট ওয়্যার ক্লোথস বিকজ dig means disha, that is the direction, and they believe the directions are their clothes. Shwetambar monks wear white clothes because Shet means white. তো এটা ছিল দিগম্বর আর শ্বেতাম্বর কাদের বলে একটু পড়ে নেবে এখানে। জৈন ধর্ম যে দুটো ভাগ হয়েছিল লাস্টের দিকে, সেটাই হচ্ছে দিগম্বর আর শ্বেতাম্বর। এরপর তোমাদের শুরু হচ্ছে বুদ্ধিজম। তো জৈনিজম ওইটুকুই ছিল, এরপর তোমাদের বুদ্ধিজম আছে। বুদ্ধিজম মানেই জানো গৌতম বুদ্ধ, যে জন্ম করেছেন দেখুন 563 BC-তে এবং মারা গেছেন 483 BC-তে। ফাউন্ডেড দ্য রিলিজিয়ন বুদ্ধিজম। Siddhartha was his original name and he began his life as a prince. He was born at Lumbini in Nepal and belonged to the Republican tribes Shakyas of Kapilavastu. He was also known as Shakyamuni. His father's name was Suddhodana, mother's name was Maharanya. Yashodhara was his wife and he had a son Rahula. He witnessed 4 scenes at the age of 29 years which moved him. The 4টি সিন কি দেখো, an old man, 2 নম্বর হচ্ছে sick man, 3 নম্বর হচ্ছে dead body, 4 হচ্ছে monk begging for alms. alms মানে জানো তোমরা, ব্র্যাকেটে লেখা আছে দেখো, মানি আর ফুড গিভেন টু পুয়ার পিপল। এটা থেকে কি হলো দেখো, এরপর লেখা আছে he went out into the world to seek enlightenment. He wandered for 7 years and finally sat down under a peepal tree on the banks of Niranjan river at Budhgaya. Enlightenment came after 7 days and he renamed the tree Buddhi tree, tree of wisdom. He delivered his first sermon, also known as Dharmachakra Purivarthana, at Sarnath. Sarnath খুবই ভালো জায়গা, আমি গেছিলাম সারনাথ, তোমার বেনারস থেকে যাওয়া যায়, আমি গেছিলাম সারনাথে, খুবই দারুণ জায়গা। যদি কোনোদিন কেউ বেনারস যাও তো ওখান থেকে ডেফিনেটলি সারনাথ ভিজিট করবে, খুব দারুণ জায়গা, খুব পরিষ্কার জায়গা এবং খুব ভালো লাগবে। তো সারনাথে ফার্স্ট সারমন, হি ডেলিভার্ড ইজ ফার্স্ট সারমন কোথায়? অ্যাট সারনাথ, যেটা কি নামে পরিচিত দেখো, ধর্মচক্র পরিবর্তনা নামে। অ্যান্ড বিগেন টু টিচ অ্যান্ড টু শেয়ার হিজ নিউ আন্ডারস্ট্যান্ডিংস। অ্যাট দ্যাট পয়েন্ট হি বিকেম known as the Buddha, which means the awakened or the enlightened. He died at the age of 80 years in 483 BC at Kushinagar in UP. এরপর দেখো 5টা ইভেন্ট আছে, 5 ইভেন্টস অ্যান্ড দেয়ার সিম্বল। 5টা ইভেন্ট কি দেখো, বুদ্ধর আর কি 5টা ইভেন্ট সম্পর্কে বলা আছে এবং তার 5টা সিম্বলও আছে। প্রথম ইভেন্ট হচ্ছে বার্থ, সিম্বল হচ্ছে লোটাস অ্যান্ড বুল। সেকেন্ড হচ্ছে গ্রেট রিনাউন্সিয়েশন, সিম্বল কি? হর্স। থার্ড হচ্ছে নির্বাণা, সিম্বল হচ্ছে বুদ্ধি ট্রি। ফোর্থ হচ্ছে তোমার ফার্স্ট সারমন, যে কোথায় বললাম ডেলিভার করেছে তোমার সারনাথে, সিম্বল কি? ধর্মচক্র অর দ্য 8 স্পোকড হুইল। তোমরা সারনাথে গেলে ধর্মচক্র দেখতে পাবে, ওখানে ধর্মচক্র আছে, মানে আসল ধর্মচক্র নিয়ে একটা রেপ্লিকা করা আছে, আসলটা তোমাদের ওখানে একটা মিউজিয়াম আছে সারনাথে, উল্টো দিকেই ঠিক মিউজিয়ামটা আছে, সেখানে তোমার আসল ধর্মচক্রটা রাখা আছে। এরপর দেখো ডেথ আছে, ডেথ মানে কি? স্তূপা। তো এটা হচ্ছে 5টা ইভেন্ট বুদ্ধের জীবনে এবং 5টা সিম্বল ওর এগেনস্টে। তো এগুলো একটু পড়ে নেবে, মনে রাখবে, এগুলো আছে। এবার দেখো 4 নোবেল ট্রুথস অলসো কল্ড অ্যাট আর্য সত্য।
চারটে নোবেল ট্রুথ কি ছিল? দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ সরোজ, কজ অফ সরো ইজ ডিজায়ার্স, ইফ ডিজায়ার্স আর কনকার্ড অল সরোজ ক্যান বি রিমুভড, it can be done by achieving the state of nirvana, freedom from the cycle of birth and death, only by following the eightfold path. তো চারটে সত্য কি ছিল? পুরো দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ সরোজ বলছে, মানে পুরো দুনিয়াটা দুঃখে ভরা। দুঃখের কারণটা কি? সেটা হচ্ছে ডিজায়ার, মানে আমাদের ইচ্ছাটা হচ্ছে দুঃখের কারণ। যদি ডিজায়ারটাকে কন্ট্রোল করা যায় তাহলে সব দুঃখ চলে যাবে। ডিজায়ার কন্ট্রোল করার জন্য কি করতে হবে? তোমাদের এইট ফোল্ড পাথ বলে দিয়েছে। এইট ফোল্ড পাথ দেখো কি আছে, নেক্সটই আছে, এটা হচ্ছে তোমাদের এইট ফোল্ড পাথ আর অষ্টন গামার্গা, দ্য পাথ টু এন্ড ওয়ান্স সাফারিং। এইট ফোল্ড পাথটাই ঠিক আছে, ওই নামটা একটু বেশি শক্ত হয়ে যাচ্ছে, যাই হোক। তো এইট ফোল্ড পাথ দেখো কি আছে, আটটা পাথ: রাইট ভিউ, রাইট রিসলভ, রাইট স্পিচ, রাইট অ্যাকশন, রাইট লিভলিহুড, রাইট এফোর্ট, রাইট মাইন্ডফুলনেস, রাইট কনসেন্ট্রেশন। এটা হচ্ছে তোমাদের এইট ফোল্ড পাথ, যেই পাথগুলো ফলো করে তোমরা দুনিয়া থেকে, মানে সরো থেকে তোমরা দুঃখ থেকে মুক্তি পেয়ে যাবে। মানে ডিজায়ারের ওপর, নিজের ইচ্ছার ওপর একটা কন্ট্রোল চলে আসবে। এবার দেখো থ্রি জুয়েলসও বলেছে, তিনটে জুয়েলস দেখো কি কি আছে: দ্য বুদ্ধা, দ্য ফুললি এনলাইটেন্ড ওয়ান, দ্য ধর্মা, দ্য টিচিংস বাই বুদ্ধা, দ্য সংঘা, দ্য মোনাস্টিক অর্ডার। তো বুদ্ধা মানে হচ্ছে ফুললি এনলাইটেন্ড ওয়ান, ধর্মা কি? দ্য টিচিংস বাই বুদ্ধা, সংঘা কি? দ্য মোনাস্টিক অর্ডার। এবার তাকে একটা গ্রাফ দেওয়া আছে, মানে ম্যাপ দেওয়া আছে আর কি। ম্যাপটা দেখো, ম্যাপে লেখা আছে বুদ্ধিজমটা কিভাবে ছড়িয়ে পড়েছে। সালটা দেখো লেখা আছে 500 BC থেকে AD 600 AD অব্দি ছড়িয়ে যাওয়া করতে পড়েছে। সেন্ট্রাল লাইনটা দেখো, ওখান থেকে ছড়িয়ে একটা আফগানিস্তান দিকে গেছে, ইন্ডিয়ার দিকে এসছে, তোমার তিবেতের দিকে গেছে, তারপর ওইদিকে ঘুরে তোমার জাপান চলে গেছে, জাপান চলে এদিকে চায়নার দিকে এসে তিনটে ভাগ হয়েছে, এদিকে বার্মাতেও গেছে, এবং এদিকে একটা লম্বা লাইন চলে গেছে জাভার দিকে। তো এইভাবে বুদ্ধিজমটা স্প্রেড হয়েছে। এরপর নেক্সট হচ্ছে তোমাদের চারটে কাউন্সিল, যেটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন দেয় বুদ্ধিজমের চারটে কাউন্সিল নিয়ে। তো প্রথম কাউন্সিল কি হয়েছে? হেল্ড আফটার দ্য ডেথ অফ বুদ্ধা। বুদ্ধের ডেথ হওয়ার, মরে যাওয়ার পর 483 BC মারা গেছে উনি। তারপর ফার্স্ট কাউন্সিল হয়েছিল কোথায়? অ্যাট রাজাগৃহা ইন দ্য সত্যপানি কেভ, আন্ডার দ্য প্যাট্রন কিং অজাতশত্রু অফ হারঙ্কা ডাইনাস্টি। এত কিছু পড়তে হবে না, মেন যেটা লাগবে তোমাদের কোথায় হয়েছে, কার আন্ডারে হয়েছে এটা দেখতে হবে। 483 BC হয়েছে, কবে হয়েছে আর কি? 483 BC হয়েছে রাজগৃহতে। কোন কিং এর আন্ডারে? সেটা হচ্ছে অজাতশত্রু কিং এর আন্ডারে, আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ মাকাসাপা। অবজেক্টিভ কি ছিল? অবজেক্টিভ ওয়াজ টু প্রিজার্ভ বুদ্ধাস টিচিংস। আনন্দ composed the Sutta Pitaka, which contains the Buddha's saying, and Upali composed the Vinaya Pitaka, which contains the monastic course of Buddhism. তো দুখানা দেখো ছিল, একটা কি সুত্তা পিটাকা কি ছিল? বুদ্ধার সেইং ছিল, মানে উনি যা বলে গেছেন সেটা। আর উপালি যিনি কম্পোজ করেছে বিনয় পিটাকাটা কি ছিল? মোনাস্টিক কোর্স অফ বুদ্ধিজম ছিল। এরপর চলো সেকেন্ড কাউন্সিল দেখো কি হয়েছে। অবজেক্টিভ কি ছিল সেকেন্ড কাউন্সিল? অবজেক্টিভ অফ দিস কাউন্সিল ওয়াজ টু সেটেল এ ডিসপিউট on Vinaya Pitaka, the code of discipline. There was division of the Buddhist Sangha into the orthodox, বড় একটা নাম আছে যাই হোক, and the unorthodox, মানে অর্থোডক্স আর আনঅর্থোডক্সের মধ্যে দুটো ডিভিশন হয়েছিল বুদ্ধিস্ট সঙ্গের, সেটাই সেটেলমেন্ট করার জন্য সেকেন্ড কাউন্সিল ছিল। এবার কবে হয়েছে দেখো, হেল্ড হয়েছে 383 BC অ্যাট বৈশালী, আন্ডার দ্য কিং অফ কালাশোকা। প্রেসিডেন্ট কে ছিল? সাবাকামি ছিল প্রেসিডেন্ট। 383 BC সেকেন্ড কাউন্সিল হয়েছে বৈশালীতে, কালাশোকার আন্ডারে, যিনি কিং ছিলেন ওই সময়। থার্ড কাউন্সিল দেখো কি ছিল? থার্ড কাউন্সিল হয়েছে 250 BC হেল্ড হয়েছে পাটলিপুত্রতে, আন্ডার দ্য কিং অফ অশোকা অফ ময়ূরা ডাইনাস্টি, যেটা জানো। চেয়ারম্যানশিপ অফ মুগ্গালিপুত্তা তিসা। তো এটা ছিল তোমার থার্ড কাউন্সিল। থার্ড কাউন্সিল দেখো আর কিছু, থার্ড অফ দ্য বুদ্ধিস্ট পালি ক্যানন ওয়াজ কম্পোজ অ্যাট দ্য থার্ড কাউন্সিল। এটা দেখো কি হয়েছে, আর একটা পিটাকা ছিল অভিধম্মা পিটাকা, যেটা থার্ড অফ দ্য বুদ্ধিস্ট পালি। আগে জানো তোমরা দুটো হয়েছে, সুত্ত পিটাকা, বিনা পিটাকা, এবার হচ্ছে অভিধম্ম পিটাকা। থার্ড যেটা, সেটা হচ্ছে তোমার থার্ড কাউন্সিলকে কম্পোজ করা হয়েছিল।
ফোর্থ কাউন্সিল দেখো কবে হয়েছে, ফোর্থ কাউন্সিল হয়েছে 72 AD-তে, 72 AD-তে অ্যাট কুন্দলভানা ইন কাশ্মীর। কার আন্ডারে হয়েছে? কুশানা কিং কনিষ্কর আন্ডারে হয়েছে, কনিষ্কর আন্ডারে হয়েছে কুন্ডল বানাতে, যেটা কাশ্মীরে আছে 72 AD-তে। প্রেসিডেন্ট কে ছিল? আন্ডার দ্য প্রেসিডেন্সি অফ বসুমিত্রা অ্যান্ড আসবাঘোষা অ্যাজ ডেপুটি। Each division of Buddhist into two major sects, Hinayana and Mahayana. এখানে গিয়েছে ফোর্থ কাউন্সিলে বুদ্ধিস্ট দুটো মেজর সেক্টে ডিভাইড হয়ে গেছে, একটা হচ্ছে হিনায়ানা আর মহায়ানো। তার ডেলিবারেশনস অফ দ্য কাউন্সিল ওয়ার ইন সংস্কৃত ইনস্টেড অফ পালি। আচ্ছা, এই কাউন্সিলটা সংস্কৃত হয়েছে, পালি ল্যাঙ্গুয়েজ না। থার্ড কাউন্সিলটা পালিতে হয়েছিল। তো এটা হচ্ছে তোমাদের ফোর্থ কাউন্সিল, চারটে কাউন্সিল। এখান থেকে যেটা পড়বে মেন সেটা হচ্ছে অবজেক্টিভ, তো তোমরা পড়তেও পারো নাও পড়তে পারো, অত ইম্পর্টেন্ট না। মেন ইম্পর্টেন্ট হচ্ছে কবে হয়েছে, কোথায় হয়েছে, কোন কিংয়ের আন্ডারে হয়েছে এবং চেয়ারম্যান গেছিল, এটা পড়তে পারলো আরও ভালো। তো এই চারটে জিনিস মেন এই চারটে কাউন্সিল থেকে পড়বে। এরপর দেখো নেক্সট কী আছে, নেক্সট হচ্ছে বুদ্ধিস্ট লিটারেচার। পালি ক্যানোনিক্যাল টেক্সট আর ত্রিপিটক। ত্রিপিটক যেন বৌদ্ধদের আর কি ধর্মগ্রন্থ ত্রিপিটক জানে। তিনটে পিটকস আছে, এটা আমি বললাম কাউন্সিল, প্রতিটা কাউন্সিল প্রথম কাউন্সিলে দুটো ছিল, আর থার্ড কাউন্সিলে একটা নতুন পিটক এসছে। তিনটে পিটক কী কী আছে দেখো, সূত্র পিটক, বিনয় পিটক আর অভিধম্ম পিটক। সূত্র পিটক ডিলস উইথ দ্য sutras related to Buddha and his close companions. It consists of 5 nikayas. Vinaya Pitaka ছিল includes the monastic rules for monks and nuns. Abhidhamma Pitaka deals with philosophy and doctrine of Buddhism. এটা ছিল তিনটে পিটাকা। আরও কি ছিল দেখো বুদ্ধি লিটারেচারে, জাটাকাস। জাটাকাস দে কি ছিল, দে কন্টেন দ্য টেলস অফ প্রিভিয়াস পার্টস অফ বুদ্ধা ইন পোয়েমস। They are mentioned in the Kuddaka Nikaya. এরপর দেখো বুদ্ধ চরিত্র ছিল ইন সংস্কৃত, ইজ এ সংস্কৃত ওয়ার্ক বাই Ashabagosha. Among the semi-canonical work, the most important is the Milindopanno. Milindopanno হচ্ছে most important, an account of the discussion between Indo-Greek king Menander and the Buddhist monk Nagasena, written in Sanskrit. এটা কি ছিল, মিলিন্ডোপানোতে লেখা ছিল। এরপর কি দেখো, সেলোনেসি ক্রনিকলস আর দ্য ডিপাভার্সনা, মহাভার্সনা অ্যান্ড কালাভার্সনা। তো এগুলো অত ইম্পর্টেন্ট নয়, যদিও পাস একবার করে রিডিং পড়ে নেবে। তো এটা ছিল তোমাদের বুদ্ধিস্ট লিটারেচার। ত্রিপিটক ছিল, তিনটে ত্রিপিটক ছিল। ত্রিপিটক এখানে বলে দেওয়া আছে কোনটা কি কন্টেন্ট করে। এরপর জাটাকাস ছিল, যা বুদ্ধের প্রিভিয়াস বাদ নিয়ে লেখা আছে। বুদ্ধ চরিত্র ছিল সংস্কৃত, ওটা কি সংস্কৃত ওয়ার্ক বাই আসাবঘোষা। এরপর মিলিন্দ পান্ন ছিল, মিলিন্দ পান্ন নামটা কেন হয়েছে সেটাও এখানে দিয়ে দিয়েছে। আর লাস্টেরটা এত শক্ত, এগুলো মোটামুটি একবার করে রিডিং পড়ে নেবে। নামগুলো মনে রাখতে পারলে খুবই ভালো, কারণ নামগুলো মনে রাখা খুবই আর কি প্রবলেমের জিনিস, কারণ অনেক শক্ত শক্ত নাম আছে। তো জাস্ট একবার করে রিডিং পড়ে নেবে। এগুলো সেরা মতো ইম্পর্টেন্ট নয়। ত্রিপিটকগুলো পড়বে, এগুলো একটু ইম্পর্টেন্ট আছে। নেক্সট দেখো কী আছে, নেক্সট হচ্ছে বুদ্ধিস্ট আর্কিটেকচার। বুদ্ধিস্ট আর্কিটেকচার কী ছিল, মোনাস্টেরিস, 1-2 নম্বর হচ্ছে স্টুপাস, দ্য প্লেসেস টু ভেনারেট রিলিজিয়াস। থার্ড কী ছিল, চৈতাস। এরপর দেখো বজ্রাবানা, অলসো কল্ড এজ থান্ডারবোল্ট ভেহিকল, রেফার টু দ্য বুদ্ধিস্ট ট্রেডিশন অফ তন্ত্রা অ্যান্ড esoteric system of beliefs and practices that is developed in medieval India. Chief deities were Taras, who should be compelled to bestow magical powers to attain salvation. এগুলো যে একবার করে রিডিং পড়ে নেবে। বুদ্ধিস্ট আর্কিটেকচারও খুব বেশি আসে না, যাই হোক এগুলো দেওয়ার জন্য দিয়েছি আর কি মোটামুটি, বা এগুলো রিডিং পড়ে নেবে। এরপর দেখ কজেস কী হয়েছে, ডিক্লাইন অফ বুদ্ধিজম। কজেস হচ্ছে তোমার কারণ হচ্ছে গ্র্যাজুয়ালি এনকারেজড দ্য ভেরি রিচুয়ালস ইট অরিজিনালি ডিনাউন্সড, reform in Brahmanism and rise of Bhagavatism. Buddhists gave up the use of Pali and took up the use of Sanskrit from the 1st century AD. Buddhists started practicing idol worship and receiving offerings and huge donations. Fifth ছিল attacks of Huna and Turk invaders. তো এইগুলো ছিল তোমাদের ডিক্লাইন হয়ে যাওয়ার কারণ বুদ্ধিজমের। এই কারণগুলো একটু পড়ে নেবে।
তো এখান থেকে কী কী পড়বে মেন এত কিছু যেগুলো বললাম সব পড়ার দরকার নেই, কারণ অনেক শক্ত শক্ত নাম আছে, এগুলো মনে রাখা সম্ভব নয়। কারণটা একটু পড়বে, বাকি মানে রিডিং তোমরা পুরোটাই পড়বে, ছাড়বে না কিছু, রিডিংটা পুরোটা একবার করে পড়ে নেবে। মেন যেগুলো পড়বে সেটা হচ্ছে কজেস আর 4টে কাউন্সিল, বুদ্ধের 4টে কাউন্সিল পড়বে, গৌতম বুদ্ধ সম্পর্কে পড়বে, উনি আর কি কী ছিল, ওনার মা বাবা কে ছিল, এই সম্পর্কে 4টে জিনিস উনি উইটনেস করেছে, জীবন কাহিনীটা একটু পড়বে। তারপর ইভেন্টার যেগুলো বলেছি তোমাদের, ইভেন্টার সিম্বল বললাম ওইগুলো পড়বে। তারপর 8 ফোল্ড পাথ, 8টা ফোল্ড, 8খানা কী কী বলেছেন উনি, ওই 8টা জিনিস তোমাদের মনে রাখতে হবে, 8টা জিনিস পড়বে। এরপর কাউন্সিল ছিল, এবার ত্রিপিটক পড়বে, 3টে ত্রিপিটক আছে, 3টে ত্রিপিটক কী কী মনে লেখা আছে এগুলো একটু পড়বে। আর মোটামুটি বাকি সব মোটামুটি যেগুলো বললেন রিডিং পড়ে নেবে, আর সেরকম কিছু নেই। তো এটা হচ্ছে তোমাদের বুদ্ধিজম। আর জৈনিজমের সেরকম কিছু নেই। জৈনিজম যেটা বললাম তোমাদের, প্রথমে কজেস অফ মুভমেন্টস অবশ্যই একটু রিডিং পড়ে নেবে। এরপর তোমাদের তীর্থঙ্করগুলো পড়বে। জৈনিজমের প্রথম তীর্থঙ্কর, ওর সিম্বল কী ছিল, এমব্লেম। আর 22, 23, 24 এই 3টে তীর্থঙ্কর পড়বে। এরপর পড়াশোনাতে জাস্ট ডক্টরিসটা পড়বে, 4টে ডক্টরিস আছে যেটা বললাম, অহিংসা, সত্য, অস্টেয়ার, অপরাগৃহা। এরপর এটা পড়লে মহাবীরের টিচিংসও তোমাদের পড়া হয়ে যাবে, কারণ মহাবীরের টিচিংস জাস্ট একটাই এক্সট্রা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে তোমাদের ব্রহ্মচার্য। মহাবীর সম্পর্কে একটু পড়ে নেবে, তোমাদের মানে জীবন কাহিনী জাস্ট একটু রিডিং পড়ে নেবে, কোথায় জন্মেছে, বাবা মা কে ছিল, এগুলো জাস্ট। 3টে রত্ন কী কী ছিল এটা একটু পড়ে নেবে, ইজি আছে। মহাবীরের টিচিং তো তোমাদের জানোই। এরপর তোমাদের কাউন্সিল পড়ে নেবে, জৈনদের 2টো কাউন্সিল হয়েছিল, সেম কোথায় হয়েছিল, কে করেছিল এবং সালটা এক্স্যাক্টলি তো বলা নেই, যাই হোক কোথায় হয়েছিল, কে হয়েছিল, এইটুকু পড়লেই হবে। ফার্স্ট আর সেকেন্ড 2টো কাউন্সিলই আছে জাস্ট জৈনদের। তো দিগম্বর শ্বেতাম্বর পড়ে নেবে, একটু সোজা জিনিস, জাস্ট একবার রিডিং পড়লে মুখস্থ হয়ে যাবে, সেরকম কিছু নেই। তো এই ছিল তোমাদের পুরো বুদ্ধিজম আর জৈনিজম। আশা করবো যতটা পেরেছি আমি কমপ্লিট করার চেষ্টা করলাম। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবে আর শেয়ার করে দেবে। ভিডিওটা শেয়ার করলে আরও অনেকে তোমাদের মতো পড়তে পারবে এই অনলাইন কোচিং সেন্টারে। এবং আশা করবো এরপর যদি তোমরা বই থেকে পড়ো তাহলে তোমাদের অনেক ইজি লাগবে, মানে পড়তে অনেক ইজি লাগবে। এবং যাদের বই নেই তাদের হয়তো এটা পড়লেই তোমাদের পড়া হয়ে যাবে, এক্সট্রা তোমাদের কিছু পড়তে হবে না এখান থেকে। এটা ফলো করলেই তোমাদের মোটামুটি জৈনিজম বুদ্ধিজম কমপ্লিট হয়ে যাবে। তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম এই ভিডিওটা তৈরি করলে জৈনিজম বুদ্ধিজম সম্পর্কে। এবং আজকে ভিডিও এ পর্যন্তই। নেক্সট দিন তোমাদের আবার পরের কোচিং নিয়ে আসবে, পরের যে চ্যাপ্টার আছে হিস্ট্রি সেটা নিয়ে পড়াবো তোমাদের। আজকে ভিডিও এ পর্যন্ত অনেকটা বড় হয়ে গেছে, আর দেরি না করে আজকে ভিডিও শেষ করে দিই। সাবস্ক্রাইব করো তোমরা চ্যানেলটাকে, সাবস্ক্রাইব করতে ভুলো না, ফলো করতে পারো চ্যানেলটাকে, তার লিঙ্ক এই ভিডিওর নিচে পেয়ে যাবে। ফেসবুকে ফলো করার লিঙ্ক পেয়ে যাবে, আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে সেটাও জয়েন করতে পারো, তার লিঙ্ক ভিডিওর নিচে পেয়ে যাবে। আর আমাদের কোচিং সেন্টার আছে যেখানে আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জব সম্পর্কে বিভিন্ন কোচিং দিই আর কি। সেই কোচিং সেন্টারে ভর্তি হতে চাইলে সেই ভিডিওর নিচে ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারে ফোন করে, কিংবা স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেখতে পারলে সেই ফোন নাম্বারে ফোন করে তোমরা অ্যাডমিশন সংক্রান্ত কথা বলে নিও এবং আমাদের কোচিং সেন্টারে ভর্তি হও না। খুব তাড়াতাড়ি নতুন ব্যাচ স্টার্ট হবে। যারা WBCS কিংবা অন্যান্য এক্সাম দিতে চাইছে আর কি, ওয়েস্ট বেঙ্গল যে এক্সামগুলো হচ্ছে, তো সেই এক্সাম রিলেটেড কোচিং সেন্টার আমাদের, তো তোমরা ভর্তি হয়ে যাও এবং অ্যাডমিশন নিয়ে নাও। এবং আমাদের মেল আইডি আছে কোচিং সেন্টার, মেল আইডিতে মেল করেও তোমরা অ্যাডমিশন সংক্রান্ত কথা বলতে পারো, কিংবা হোয়াটসঅ্যাপ আর কল করে তো বলতেই পারো ফোন নাম্বারে। তো আজকে ভিডিও এ পর্যন্তই। সাবস্ক্রাইব করার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে তোমরা এই অনলাইন কোচিং সেন্টারের ভিডিওগুলো দেখতে পাবে না, এর জন্য সাবস্ক্রাইব করতে হবে। এবার আমি আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো, শুধু কোচিং সেন্টার নয়, আরও মানে শুধু কোচিংয়ের ভিডিও নয়, এবং আরও অনেক এক্সট্রা যদি যা নিউজ আমি পাই তোমাদের সাথে শেয়ার করে দিই সঙ্গে সঙ্গে ভিডিওর মাধ্যমে। তো সেই সব ভিডিওগুলো দেখার জন্য তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস এভরিওয়ান। নেক্সট দিন দেখা হবে। থ্যাংক ইউ।